আজ গুড ফ্রাইডে ছুটির দিন। এখন ঘড়িতে বাজে প্রায় 2:30। এখন স্নান সেরে বেরোলাম। আজ সকাল থেকে একটু কাজের তোড়জোড় ছিল, তো তোমাদের সাথে শেয়ার করব আজকের দিনটা কেমন গেল। ছুটির দিন মানে একটু বেহিসাবির দিন। আজকে ছুটি, আজকে একটু অন্যরকমভাবে বাঁচা। আজকে আরেকটুকরো আমার জীবনের ছবি তোমাদের সাথে শেয়ার করি। ছুটি মানেই মাথায় নানা রকম খাবারের চিন্তা, কি খাবো এই ভেবেই যায় সারা দিনটা। ছুটি মানেই একটু অনিয়মের হিসেব আর ফাঁকা বিকালে প্রাণ ভরে নেওয়া নিঃশ্বাস। পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভিডিওটা শুরু হলো, তাই কি আন্দাজ করতে পারছো তোমরা যে আমি কি আজকে রান্না করব? আজ ছুটির দিনে স্পেশাল। তো আজকে করব বিরিয়ানি। আমি চিকেনটা এখানে ম্যারিনেট করে রেখেছি দই, নুন, হলুদ আর একটু গোলাপ জল, কেওড়া জল দিয়ে। এটা ম্যারিনেট করে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার উপরে রাখা ছিল। তারপরে আমি পেঁয়াজ আর বাকি জোগাড়গুলো করে নিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা এগুলো কেটে সব রেডি করে নিয়েছি। সকালের খাওয়া দাওয়াটা একটু বেলা করেই হয়েছে, যেহেতু ছুটির দিন আজকে তো টাইম মতো কিছুই হবে না। তো খেয়ে দিয়ে আমি সব আয়োজনে লেগে পড়লাম। আলুগুলো কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এরপরে তেল গরম করে প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো একটার পর একটা ভেজে নেওয়ার পরে আমি তারপরে পেঁয়াজ ভাজবো। তো আলু একটা একটা করে দিচ্ছি। আলুগুলো মোটামুটি একটু লাল লাল করে ভাজবো। ভেজে তারপরে আমি তুলে নেব। আমি যতক্ষণ কাজ করছিলাম, মেয়ে তো এবার মায়ের চোখের আড়াল হয়েছে, মায়ের নাগালের বাইরে চলে গেছে। তো দেখো ঘরের অবস্থা কী করেছে। বিছানায় তো বালিশপত্র সব গুছিয়ে রাখা হয়েছিল সকালবেলায়, সব কিছু ফেলেছে, প্লাস নিজের খেলনা দিয়ে পুরো ঘর ছড়িয়ে রেখেছে। এটা তো প্রতিদিনেরই ব্যাপার হয়, প্রায় এগুলো করেই। আমি এই পরিষ্কার করি না, কারণ জানি এগুলো গোটালে আবার ফেলে দেবে। তো আমি একেবারে যখন ওকে খাওয়াতে বসবো, স্নান টান করে ওকে রেডি করে নেব, তখনই আমি এগুলো পরিষ্কার করব। তাও কাজের ফাঁকে ফাঁকে এসে মাঝে মাঝে পরিষ্কার করছিলাম, কিছু কিছু জিনিস তুলে রাখছিলাম। তো আমার বর মানে দুষ্টুর বাবা এখানে কাঁচা আম মেখেছে। আমি আবার টক জিনিস একটু কমই পছন্দ করি, বেশি টক খাই না। তো এখানে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে আম মেখেছে, কাসন্দ, লবণ আর কি দিয়েছে আমি জানি না। তো এটা রাখা ছিল, আমি একটুখানি খেয়ে দেখি প্রচণ্ড টক, তো আমি রেখে দিয়েছি। এর ফাঁকে আমার আলুগুলোও ভাজা হয়ে গেছে, আর এখানে রসুন, আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি একসাথে। আর এইখানে তারপরে মিক্সিতে পেস্ট করে নিয়েছি একটু টমেটো আর পেঁয়াজ। গ্রেভিটা একটু ভালো হওয়ার জন্য অল্প করে পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি, কারণ পেঁয়াজ যদি শুধু কুচি করে দিই তাহলে গ্রেভিটা অত ভালো হয় না। এখানে গোটা গরম মশলা নিয়েছি, শুকনো লঙ্কা 2টো, আর এগুলো প্রথমে তেলে ফোড়ন দিয়ে দেবো, কারণ পেঁয়াজ ভেজে আমার তুলে রাখা হয়ে গেছে। আর গোটা গরম মশলাগুলোকে একটু শিলনোড়া দিয়ে থেঁতো করে নিচ্ছি, কারণ তেলে দিলেই ওগুলো ফুটে চলে আসে গায়ের মধ্যে ছিটে, তাই দিয়েছি। তাও আমাকে একটা দুটো ফুটে চলে এসেছে, যেগুলো ঠিক করে থেঁতো করা হয়নি সেগুলো। তো এখানে প্রথমে গোটা গরম মশলা দিয়ে দিলাম, তারপরে আমি ওই ম্যারিনেট করা যে মাংসটা আছে সেটা দিয়ে দেবো। প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেছে মাংসটা ম্যারিনেট হয়ে আছে। মাংস একটু মাখিয়ে রেখে দিলে খুব সফট হয় এবং জুসি হয়। কখনো ছিবড়ে মানে সলিড পিস হলেও তোমার ছিবড়ে লাগবে না। তো অল্প কটা পেঁয়াজ রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজটা একটু তেলে দিলাম, একটু লাল লাল করে ভেজে নেব। আমি বেশিরভাগ রান্নার ক্ষেত্রে এটা করি, কারণ পেঁয়াজ বেরেস্তা আমি দেখেছি, পেঁয়াজ বেরেস্তা করে যদি মাংসের মধ্যেও দেওয়া হয় না পরে, তাহলে ওর টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তো আরেকবার তেলে দেওয়ার আগে ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এক এক করে তেলে ছেড়ে দেবো। এখানে পিসগুলো দেখতে পাচ্ছ অনেকগুলো বড় বড়ই আনা হয়েছে। মানে এগুলো পুরো পায়ের দিকের পিসই আনা হয়েছে এবং বড় বড় সাইজের। যেহেতু বিরিয়ানি করব, বড় পিস হতে হবে, নাহলে মাংসগুলো ভেঙে যাবে এবং ছোট ছোট টুকরো হয়ে মিশে যাবে। যখন বিরিয়ানি কাটা হবে তখন আর খেতে ভালো লাগবে না, গোটা পিস পাওয়া যাবে না। তো এখানে একটু বড় সাইজের পিস নিলেই ভালো হয়। আমরা বড় সাইজের পিসই নিয়ে এসেছি। ভালো মন্দ খেতে তো সবারই ভালো লাগে, আর যেহেতু রোজকার দিনে এগুলো করা হয় না, তাই যেহেতু ছুটির দিন আছে, ছুটির দিনে একটু এক্সট্রা লেবার দেওয়াই যায়, তাই না? একটু ভালো খাওয়ার জন্য। তারপরে দেখো মাংসটা একটুখানি নাড়িয়ে নিয়ে আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিয়েছি। আমি তো প্রফেশনাল কুকিং ভিডিও দিও না,
এই টুকরো টুকরো ছবিগুলো যেগুলো রান্নার করতে করতে মনে হয়েছে সেই টুকরো টুকরো ভিডিওগুলোই একটু করে দিয়েছি। এরপরে পেঁয়াজ আর টমেটোর পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে মাংসটা মোটামুটি এই জায়গায় পৌঁছেছে। আমি আলু অ্যাড করে দিয়েছি আর মাংসটা কোনো জল দিইনি, মাংস থেকে যে জল বেরিয়েছে তাতেই সেদ্ধ হয়েছে। আর পাশে বাসমতি রাইসটা করার জন্য জল গরম বসিয়ে দিয়েছি, ওখানে গোটা গরম মশলা দিয়েছিলাম। এবার দেখো ভাত হয়ে গেছে, এবার বিরিয়ানি সাজানোর পালা। প্রথমে এক লেয়ার আমি দিয়ে দিয়েছি মাংস আর আলুর লেয়ার, তারপরে ভাত দিয়ে ওপরে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা, একটু ঘি, কেওড়া জল, গোলাপ জল, দুধ আর তোমার আতরের মিশ্রণটা আর বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা আমি কেনাই ইউজ করেছি, বাড়িতে তৈরি করিনি। তো আস্তে আস্তে এভাবে একটার পর একটা লেয়ার সাজিয়ে দিচ্ছি এবং সর্বশেষ লেয়ারটা ভাতেরই হবে, এর মাঝখানে আবার একটা মাংসের লেয়ার যাবে। এই যে দুধের মধ্যে আমি দিয়েছি কেওড়া জল, গোলাপ জল আর আতর। আর এই দুধটা গরুর দুধই নিয়েছি, আমি কোনো আমুল দুধ ইউজ করিনি, গরুর দুধ দিয়েই ব্যবহার করেছি। মাংসতেও আমি কোনো রকম কালারিং লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মাংসটা যে টমেটো পেস্ট দিয়েছিলাম না, ওটাতে খুব সুন্দর রং চলে এসেছিলো। তো এবার শেষ লেয়ারটা কমপ্লিট করে এই চাটুর ওপরে ডবল ডেকার যে পদ্ধতি বলে সেই পদ্ধতিতে আমি এটা বসিয়ে দিয়েছি। এবার এটা আস্তে আস্তে দমে থাকবে প্রায় 30 মিনিট মতন। আর কোনো আটা দিয়েও মুখ সিল করিনি, ওপরে একটা শিলনোড়া বসিয়ে দিয়েছি, ওটাই যথেষ্ট আমার মনে হয়েছে, কোনোভাবেই বাষ্প বেরোবে না। তো বিরিয়ানি রেডি হয়ে গেছে, আসো জয়ীর জন্য বসো, থালা সাজিয়ে নিয়ে খেতে চলে বসো, এসেছি, ওকে নিয়ে খেতে খেতে বসো। বসবো। এমনি এটা কি অনেক বলো বেলা তো হয়ে গেছে, জয়ী? তো ও দেখে কি প্রথমেই এক্সাইটেড, আর লেগ পিস তো পেলেই কি ও হয়েছে হাতে আজকে নিয়ে বলো? খেতে শুরু বিরিয়ানি, করবে। বিরিয়ানি হয়েছে আজকে। ঠিক আছে, আচ্ছা আমি তোমার জন্য শুকনো ভাত রেখেছি, শুকনো ভাত খাবে? হ্যাঁ বিরিয়ানি। হ্যাঁ বিরিয়ানি। লেগ পিসটা নাও, কেমন আছে? হ্যাঁ তোমার জন্য আছে, দাদার জন্য আছে লেগ পিস।